দুর্গাপুরের শোভাপুরের এক বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে রোমহর্ষক ঘটনা ঘটল। চিকিৎসা পরিষেবায় অসন্তোষের জেরে রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে চালালো শূন্যে গুলি। ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। জানা যায়, বাসুদেব পাল ৬৮ বছর বয়স নামক এক রোগীর শারীরিক অবস্থা অবনতি থেকে এই ঘটনা। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসা ঠিকঠাক ছিল না। দফায় দফায় বিক্ষোভের পর রাত 10:30টায় এক আত্মীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ কর্মীর উপর হাতও তোলার অভিযোগ উঠেছে। বড় দুর্ঘটনা ঠেকাতে এসিপি সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। হসপিটালে ফটো তুললে হবে সেটা বলুন। কি দেখেছিলেন, কি দেখলেন, কি শুনলেন? কি দেখবো, ওরা সকাল থেকে ওদের বোঝানো হচ্ছে আমাদের পেশেন্ট এসছে যে পেশেন্টের অবস্থা খারাপ, তো স্যারের সাথে ডাক্তারের সাথে কথা বলেছে। আমি ম্যানেজমেন্ট কেউ না, আমার করি না না, তারপরে এই যে কি দেখলেন ঘটনায় যে এসেছিল, ওরা হঠাৎ করে এরকম গুলি চালিয়ে দিল? আমি জানি না, আমি কি করে বলবো, আমি তো ভিড়ের মধ্যে ছিলাম। ম্যানেজমেন্টের লোক আছে, ওনার সাথে কথা বলুন না। গুলি চালিয়েছে এখানে? আওয়াজটা শুনেছি, কি চালিয়েছে সেটা বুঝতে পারিনি। স্বাধীনটা নিলাম আমার এখন একটা খুব টাটা বাই বাই। একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল, এনাদের এরা দেখা করতে চাইছিল, তাই এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল। পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে, তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো, দিয়ে ওদেরকে একটা ধরলো, আর তখন বন্দুক করলো। কটা গুলি চলেছে? 3টে শুনলাম গুলি, আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে। আপনারা ছিলেন ওখানে? সবাই ছিলেন। যারা গুলি চালিয়েছে যেগুলো, সেগুলো কি পাওয়া গেছে, মানে ওগুলো ধরতে পেরেছেন? হ্যাঁ শুনছি। কজন ছিল তারা? ওরা কজন ছিল? এবার দেখুন, আমরা সবে ডিউটি জয়েন্ট করেছি, আমরা জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি, এখানে অনেক পেশেন্ট আছে, আপনারা চিল্লামিল্লি করবেন না। এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম পর্যন্ত সবাই পেশেন্ট, আমাদের কাছে সবাই সমান, কিন্তু ওরা বুঝছে না, ওরা চিল্লামিল্লি করছে, ঘরের ভেতরে ঢুকতে এমার্জেন্সির সামনে ঝামেলা বাতিয়ে। গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন আপনারা?
বুঝলেন তো ভয় পাবো কি জীবন নিয়ে আমরা তখন আতঙ্ক হয়ে গেছি একেবারে হয়তো পাবোই ভয়ের জিনিস ভয় পাবো না থানায় কেন আপনারা এখন আমরা ওই মহিলা ছিল ওদের দুজনকে নিয়ে এসেছি মহিলা যেহেতু কতজনকে নিয়ে এসছেন এখানে? দুটো মহিলা আছে আর এমনি পুরুষ? পুরুষ আমরা 4-5 জন হবে আপনার নাম? আমি স্যার আর হ্যাঁ কি বলবো নামটা নাম বলুন, নামের সঙ্গে স্যার আমরা শুধু সাধারণ পরিবারে একটা মেয়ে কথা কাজ করে সিকিউরিটি বলেই আমরা হাসপাতালের সিকিউরিটি আমরা কি নাম আপনার নামটা বলে দিন নাম বল নামটা বলুন আমার নাম বর্ণালী চৌধুরী বর্ণালী চৌধুরী চৌধুরী। হাসপাতালের সিকিউরিটি গার্ড হ্যাঁ 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 যার কোকোভেন অঙ্গদপুরে বাড়ি, সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল, 2 দিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল। সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসতে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউসিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স কিনা? লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টেজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। আমরা 4 জনকে ডিটেন করেছি। বলছি স্যার, পুলিশের উপরে তো হামলা হয়, উপরে হামলা বা নিরাপত্তা? হ্যাঁ, পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল। আমাদের একজনকে, আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয়। তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং পুরো ব্যাপারটা আমরা বাকি এনকোয়ারি করব। বলছি স্যার, এই যে এই এর থেকে আর্মসটা কি সিজ হচ্ছে? হ্যাঁ, আর্মস অবশ্যই সিজ হচ্ছে, এফআইআর হচ্ছে, তাদেরকে ডিটেন করা হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, খতিয়ে দেখে অ্যারেস্ট করা হচ্ছে।